খাতা পুনর্মূল্যায়ন করা যাবে। কিন্তু গতকালকে এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। এটা সর্বকালের রেকর্ড। তাহলে ইউসি আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন শিট আর নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করবো যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, তাদের কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। আমাদের 3টা ভাষাকে আমরা অ্যাড্রেস করছি মানে রেগুলারলি অ্যান্ড ফার্দার মোর আরও আমরা, কারণ যত বেশি ভাষা শিখবো তত বেশি আমাদের বিশ্বের দুয়ার খুলে যাবে। সাউথ কোরিয়ান ভাষা জানলে সাউথ কোরিয়া যেতে পারছেন, অ্যারাবিকের জন্য আমাদের গল্ফ রয়েছে, ফ্রান্সের জন্য সেই ক্যানাডা রয়েছে, ইটালি রয়েছে, জাপান রয়েছে, চায়নার জন্য ম্যান্ডারিন রয়েছে। কারণ আমাদের তো এক্সপোর্টেবল আইটেম হচ্ছে আমাদের জনগণ। বহুবিধ ভাষা শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্টেড। আত্মতৃপ্তি পাওয়ার সময় তখনই আসবে যখন এর ফলাফল আমরা ভোগ করতে পারবো। কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, করব, এবং জনগণ সেই রায় দিবে কতটা তুষ্ট জনগণ হয়েছে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না, জনগণ সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট হব। প্রতি 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জনই হচ্ছে বিদেশ যায় উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারা হচ্ছে বিদেশ গেলে আর ফেরত আসতে চায় না উচ্চশিক্ষা মানে গ্রহণ শেষে। ইটস নট এ ব্যাড থিং টু মি, কারণ আমরা তো একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের এক্সপোর্টেবল আইটেমই হচ্ছে হিউম্যান বিং। সো আমরা এটা যত বেশি এক্সপোর্ট করতে পারি তত বেশি আমরা আর্ন করব। ইউ সি আমাদের দেশের মাইন্ডটা আমরা দেশে যদি ব্যবহার করে দেশটাকে উন্নত করার চেষ্টা করি। না, আপনি দেখেন আমাদের তো সারপ্লাস সিটিজেন আছে, আমাদের সবচেয়ে বেশি টার্গেট করতে হবে যে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এখন এই গ্লোবাল ভিলেজে কে কোথায় থাকবে না থাকবে ডাজন্ট ম্যাটার। আমরা উই ক্যান কমিউনিকেট, উই ক্যান শেয়ার আওয়ার ইন্টেলেকচুয়ালিটি ইন দ্য গ্লোবাল ভিলেজ। আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে অ্যান্ড আমরা তার বেনিফিট পাবোই। This is a good way to address. আমরা expatriate পাঠানোর কথা চিন্তা করছি কেন? To earn more remittance. It's the same concept. We'll lead the whole world. As I said, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো, বিকজ এটা তো অন্য জায়গায় ডিক্লাইনিং।